আমাদের এন্টায়ার আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে আপনাদের সবাইকে ফ্র্যাঙ্ক ক্রস থেকে আরম্ভ করি ইমামের সঙ্গে আমাদের বহু বছরের যোগাযোগ। আমার এখনও মনে আছে নিউ মার্কেটের ওই কোণে একটা দোকান ছিল যেখানে রাত্রি 2টোর সময় গেলেও আমরা ওষুধ পেতাম। তখন আমি ছোট দমদমে থাকতাম, কোনো দরকার হলেই রাত্রিবেলা 2টোর সময় 3টের সময় কোনো ওষুধ দরকার হলে আমরা গাড়ি চালিয়ে এসে রাত্রিবেলা 2:30-3টের সময় কোনো ইমার্জেন্সি মেডিকেশন ওখান থেকেই ওষুধ নিতাম আমরা। তখন আমরা ছোট, জাস্ট ওই গাড়ি চালানোর লাইসেন্সটা পেয়েছি সেই সময়ের কথা বলছি। সেখান থেকে দাঁড়িয়ে আজকে এরকম একটা যোগাযোগ, এবং আমি যারা এখানে উপস্থিত আছেন তাদেরকে এবং তাদের যারা কর্ণধার, তাদের যারা এই পুরো কোম্পানিটার যারা আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেব। আর এখানে অনেকগুলো জিনিস আছে যেটা হয়তো আমাদের সঙ্গে একটা আমরা আন্ডারস্ট্যান্ডিংয়ে এসেছি, এবং সেখানে আমাদের বেশ কিছু শিল্পী আছেন আপনারা জানেন, যেখানে আমাদের প্রায় মাঝে মাঝে সপ্তাহে 1-2বার আমাদের নিজেদের যারা কমিটি আছে তাদের মধ্যে আলোচনা করতে হয়, এবং কিছু কিছু ক্ষেত্রে ইমার্জেন্সি বলে নিজস্ব জায়গা থেকে আমরা তাদের ওষুধের জন্যে হঠাৎ রাত্রিবেলা একটা কোনো ইমার্জেন্সি হয়েছে তখন আমরা চেষ্টা করি যেখান থেকে হোক কিছু টাকা পয়সা জোগাড় করে তার ওষুধটা কিনে দেওয়ার সাহায্য। এই জায়গাটা থেকে বোধহয় আমরা কিছুটা হলেও আজকে নিশ্চিন্ত হলাম যে আমাদের কোনো ইমার্জেন্সি দরকার হলে অর্থ তো আপনারা জানেন মেডিকেশন এখন খুবই একটা কস্টলি অ্যাফেয়ার, সেখানে দাঁড়িয়ে একটা বড় সাহায্য আমরা পাবো। এবং এদের অনেক কিছু আছে যেটা আমরা আস্তে আস্তে জানার চেষ্টা করবো। একটু আগে শান্তি বললো আমরা মাঝে মাঝেই আপনাদেরকে বিরক্ত করবো, উইল surely কাম ব্যাক টু ইউ উইথ লট অফ প্রবলেম, বিকজ আমাদের অনেক রকম জিনিস থাকে যেটা আপনারা যাদেরকে দেখেন তারাই নন, সেখানে আর একটা বড় সংখ্যক শিল্পীরা আছেন যাদের হয়তো সেই সাহায্যটা পেলে অনেকটা হয়। আমি সত্যি ধন্যবাদ জানাবো, এবং সব থেকে যেটা ভালো লাগছে আমি জন্য বলে এই কার্ডটা যেন আমরা পাই, যে এই কার্ডটাতে যে উত্তম জেঠুর ছবিটা দিয়ে তৈরি করা হয়েছে এটা বোধহয় আমাদের সব থেকে বড় অ্যাচিভমেন্ট। থ্যাংক ইউ সো মাচ, কারণ এই মানুষটা তো যতদিন বাংলা সিনেমা থাকবেন, বাংলা সিনেমা বলে জিনিসটা থাকবেন, ততদিনই এই মহানায়ক থাকবেন বা মহানায়ক উত্তম কুমার থাকবেন। আমরা যেটা করতে পেরেছি তার নামে এবং এদের এই ভাবনাটাকে আমি সাধুবাদ জানাচ্ছি, এবং আমি মনে করি যে আজ থেকে 5 বছর 7 বছর 10 বছর পরেও এই সম্পর্কটা আপনাদের সঙ্গে যেন থাকে আমাদের ফোরামের। এবং আবার বলছি ধন্যবাদ জানাচ্ছি, এবং আমরা যত তাড়াতাড়ি পারি এটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি। যেটা একটু আগে বললেন, যখন আমাদের কার্ড তৈরি হচ্ছে না আমরা এটাকে যত শিগগিরই পারি আমরা ইমপ্লিমেন্ট করি। আর ব্যাস এইটুকুই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফ্রম মাই হার্ট, থ্যাংক ইউ। এবং আমি স্পেশালি বাসবের কথা একটু বলতে চাই, কারণ বাসব এটা নিয়ে অনেক দিন ধরে লড়াই করে গেছে, আমাদের সঙ্গেও কথা বলেছে, আমাদের কমিটির সঙ্গে কথা বলেছে। বিভিন্ন কারণে আমরাও সময় করে উঠতে পারছিলাম না, কিন্তু থ্যাংক ইউ বাসব ফর ইনিশিয়েটিং দিস। এবং এটা জাস্ট আমি বলি তোমাদের জেনারেশন এটা জাস্ট স্টার্ট, আমরা আছি, তোমরা আরও এগিয়ে যাও, আরও তোমাদের বন্ধু বান্ধব সবাইকে বলো ইনভলভ হয়ে আমাদের ফোরাম আমাদের ইন্ডাস্ট্রির জন্য আরও এরকম কাজ করো। থ্যাংক ইউ সো মাচ। বুম্বাদা, আমি একটা ছোট্ট কথা বলি। তার আগে বুম্বাদা ফিস করে একটা কথা বলেছে আমায়, সেটা বলি। যাদব একটু আগে বলেছেন যে ওনারা এতদিন শুধু তেল তৈরি করতেন ইমামিরা, এখন চাল ডাল এগুলো তৈরি করেন এবং সেগুলো এই ফ্র্যাঙ্ক ক্রসের দোকানে পাওয়া যায়। তো এই যে ডিসকাউন্টের লিস্টটা, ওখানেও কি ওই ডিসকাউন্টে ওই প্রোডাক্টও পাবো? অত প্রফিট হতে আচ্ছা, যেটা একটা অদ্ভুত জিনিস, আজকে আমাদের বুম্বাদার সাথে যখন স্যার কথা বলছিলেন, তার নতুন কমিটিটা তো আমাদের যারা এসছেন তারা সেটিং করার আগে এরকম একটা বড় অর্গানাইজেশন, তারপরে একটা আমাদের রাজ্য ইলেকশন চলেছে, সব কিছুর সময়। তো তা সত্ত্বেও বলছি কোনো সদস্য কিন্তু সাথে ফোরাম যতটা পারে, কারণ ফোরামে যারা আছেন তারা যারা চাকরি করেন তারা তাদের কাজের
এখানে এসেই এবং 27 বছর ধরে যদি একটা সংগঠন থাকে, সেই সংগঠন তো কোনো না কোনো কাজ করেছে, আপনারা দেখেছেন অনেক। সেটা পারিশ্রমিক থেকে আরম্ভ করে, তাদের সময় নিয়ে আরম্ভ করে, তাদের পেমেন্ট স্ট্রাকচার, এই কথাগুলো আজকের দিনে আর কেউ বলেন না, কারণ তারা ভুলে গেছে। কিন্তু 7-8-10 বছর আগেও এই ফোরাম থেকে দাঁড়িয়ে তাদের সময় স্ট্রাকচারে পেমেন্ট পাওয়ার থেকে আরম্ভ করে তারা তাদের মতো কিন্তু কাজ করেছে। এবং এটা কিন্তু আমাদের কাজ, মানে যারা আমাদের কমিউনিটিতে ফোরামে নেই তারাও কিন্তু এই ফোরামের মেম্বার। তাদের কথা আমাদের শুনতেও হবে, তাদের দরকার হলে আমাদের তাদের সঙ্গে বসতে হবে। তাদের যদি কোনো অভিযোগ থাকে, যে অভিযোগটা নেই, যে অভিযোগটা কোনো কারণ আছে, সেই অভিযোগটা কিন্তু আমি আবার বলছি যে রাতারাতি কোনো জিনিস পাল্টানো যায় না। আর সোশ্যাল মিডিয়ায় লিখে যদি সমস্যার সমাধান হয়ে যায়, তাহলে ফোরাম থাকার কোনো মানেই হয় না। দাদা, আরেকটা কথা, যে সরকার বদলের পর নানান সমস্যা আমরা দেখতে পাচ্ছি। বাজারে বিক্রি করতে যেতেন এবং সেইখান থেকে একটা মানুষের কি বুদ্ধি থাকতে পারে, কোথায় গেছে আজকে ইমামি। আজকে ইমামিতে চাকরি করে প্রায় প্রায় আমাদের সমস্ত ব্র্যান্ড মিলিয়ে ইমামি অ্যাগ্রোটেক আছে। আমি মানে আদিত্যজি সবচেয়ে বড় ব্র্যান্ড আমাদের যে তেলের, তা ওনারও আন্ডারে আমি কাজ করি। আজ ইমামিতে প্রায় 30,000 লোক চাকরি করে, 30,000। কলকাতায় its efficacy. আপনারা জানেন গরমকালে in the warehouse temperature goes up to 40 degrees. So it is very important that the warehouse should be air conditioned wherever these temperature sensitive medicines are kept. The second most important thing is, or the most important thing is, from where do you procure your medicines? Frank Cross buys medicines directly from the manufacturers. Because you will not know, but 10% of the medicine in the market is spurious. And always when the drug office does raid, they discover there's a lot of spurious medicine in the market. So we are very particular that we buy our medicines only from the direct manufacturers. So that is the importance of right sourcing and the right storage. আর বুবাদা যেটা বললেন, আমাদের দুটো দোকান আছে, একটা পিজি হসপিটালের সামনে, একটা বালিগঞ্জ ফাঁড়িতে, 24 ঘন্টা খোলা থাকে। এটা আপনাদের জানিয়ে রাখলাম। আর মাথায় ঢুকিয়ে নেবেন 03366666666 আমাদের এটা নাম্বার, আমরা তৈরি করেছি। এবং রাত্রিরে কারোর যদি মেডিসিন দরকার হয় আর্টিস্ট ফোরামে, আমায় ফোন করবেন ডাইরেক্ট। থ্যাংক ইউ। আমি কি বলবো, যাদব বাবু। যাদব বাবুকে সত্যি ধন্যবাদ জানাবো। এবং আমি একটু আগে বলছিলাম, আমার শান্তির সঙ্গেও ছোটবেলার বন্ধুত্ব বেরিয়ে গেছে। ও সত্যি খুব একটা কি বলবো, খুব ভালো একটা মানুষ, খুব ভালো একজন মানুষ। এবং ওকে যখন তখন বিরক্ত করা যায়, অ্যান্ড তুমি তৈরি থাকো যে আমরা কিন্তু তোমার বিরক্ত করবো। সো থ্যাংক ইউ সো মাচ যাদব ফর বিং উইথ আস। থ্যাংক ইউ সো মাচ। আমি যে বটগাছ থেকে, যে বটগাছের নিচে ইমামি কথাটার দুজন মালিক, আমি মালিক বলবো না, ওনাদের কথায় ওনারা বলেছিলেন, মানে আমি এনাদের কাছেই কাজ শিখেছি আর কি। আমি বিজ্ঞাপনে বহু জায়গায় চাকরি করেছি। আমি, আপনারা হয়তো জানেন, ওএনএম বলে একটা এজেন্সি, তার আর্ট ডিরেক্টর ছিলাম। আর্টিস্ট যে কার্ড, তার ন্যাশনাল, এগুলো বলা উচিত নয়, তাও বলছি। হ্যাঁ, তার এই সব জায়গায় চাকরি করেছি, কিন্তু এসব করে হয়নি। আসল কাজ শিখেছি কিন্তু ইমামির থেকে, এবং ওনার বাবার সঙ্গে কাজ করে, এবং তারপরে RS আগারওয়াল আর RS গোয়েঙ্কা, এনারা দুজন রিসেন্টলি আমরা রাখি। কিন্তু এই ওষুধটাকে যেটা রাখতে হয়, যেটাকে প্রকিওর করে রাখতে হয়, যেটার থেকে আমরা দোকান থেকে পাই, তার পেছনে একটা বড় যজ্ঞ হয়, মানে সেটার পেছনে একটা, এবং সেটা এনারা যেহেতু এটার একটা ব্র্যান্ড ভ্যালু আছে, তারা এটাকে খুব অনেস্টলি করেন। এটা আমি বলবো স্যারকে একবার একটুখানি, ইফ ইউ ক্যান জাস্ট ব্রিফ আ বিট, সো ইট উইল বি হেল্পফুল। So যেমনি আমি বলছিলাম কি medicines, it is very important to store at the right temperature. Certain medicines you have to store below 8 degrees and certain medicines you have to store below 20 degrees. বাংলা সিনেমাতে কাজ করে 27 বছর ধরে আমরাও একটু একটু করে এগিয়েছি এই 2,500 মানুষের জন্য। যে আপনারা কতটা ভ্যালু আনলেন, কতটা আনলেন, আপনারা নিজেরাও জানেন না। আপনারা জানবেন, আপনার পরে জানবেন
কতটা ভ্যালু এটা অ্যাড করবে এই আমাদের মেম্বারসদের জন্য। দেখা যাক। থ্যাংক ইউ দাদা। কে কি জিজ্ঞেস করছিলেন, আপনি কিছু বলবেন? আমাদের কাজই মানে যারাই ফোরামে যখন থেকেছেন অভিযোগগুলোকে অ্যাড্রেস করে নিশ্চয়ই অভিযোগ করা অভিযোগ থাকবে না। কি বলে যে ধন্যবাদ জানাবো আমরা আমাদের শিল্পীদের তরফ থেকে, সে বলে বোঝানো যাবে না। রিসেন্টলি আমরা আমাদের যে মেডিকেল সুবিধাগুলো শিল্পীরা পেতেন সেই সুবিধা থেকে আমরা বঞ্চিত হয়েছি কয়েক মাস আগে, যার ফলে আমরা খুব সংকটের মধ্যেই পড়েছিলাম। কারণ প্রত্যেক মাসেই বেশ কিছু করে আমাদের শিল্পী অসুস্থ তো হন, স্বাভাবিকভাবেই অসুস্থ হন, তাদের চিকিৎসার একটা সংকট ছিলই। সে জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা আপনাদের যে সহযোগিতা পাচ্ছি তার জন্য আপনাদের অকুণ্ঠ ধন্যবাদ। ওনারা আমাদের ওই যে ওনাদের 350 আউটলেট, সেখান থেকে সারা পশ্চিমবঙ্গের আমাদের যে ফোরামের যে কোনো মেম্বার, যে কোনো স্টাফ তাদের কার্ড দেখিয়ে ওষুধ পাবেন, এবং ওষুধের যে লিস্টটা দিয়েছেন 3000-এর ওপর ওষুধ আছে। এর মধ্যে যে কোনো ওষুধ মোটামুটি কিছু ওষুধ 20%, কিছু ওষুধ 40%, কিছু ওষুধ 50% ডিসকাউন্টে পাওয়া যাবে বলে ওনারা আমাদের জানিয়েছেন। তো সেটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি। তার সঙ্গে এই আপনারা দেখলেন ওনারা একটা CSR ফান্ড থেকে দিয়েছেন। এর সঙ্গে ওনারা আরেকটা আমাদের বলেছিলেন যে মাসে 5 জন ক্যান্সার সার্ভাইভার বা ক্যান্সার যারা ফাইট করছেন তাদের চিকিৎসার ক্ষেত্রেও ওনারা একটা বড় সুবিধে দেবেন। সেটাও আমাদের কাছে একটা বড় প্রাপ্তি হতে চলেছে বলে আমরা বিশ্বাস করি। আপনাদের আবার আমরা অকুণ্ঠ ধন্যবাদ জানাই আর্টিস্ট ফোরামের তরফ থেকে, আমাদের সমস্ত সদস্যের তরফ থেকে। আমরা খুব শিগগিরই আপনাদের আরও জ্বালাবো, কথা দিচ্ছি। আমাদের সদস্যদের সুবিধে অসুবিধে নিয়ে খুব জ্বালাবো, কথা দিচ্ছি। ধন্যবাদ। এবারে আমি বুম্বাদাকে বলবো কিছু বলার জন্য। থাকে না যে 5000 টাকা কি 10,000 টাকার ওষুধ নিলে তবে একটা ডিসকাউন্ট, মানে অনেক টাকার ওষুধ নিলে তবে একটা ভালো ডিসকাউন্ট পাওয়া যায়, কিন্তু এক্ষেত্রে আমরা যে ওষুধই কিনি না কেন আমরা কিন্তু একটা ডিসকাউন্ট পাবো, সেটা কিন্তু ফ্র্যাঙ্ক ক্রস আমাদের দিচ্ছে। তো সেটা আমার মনে হয় জানানোটা ক্লিয়ার করা সবাইকে দরকার। আমাদের একটা অ্যাপও আছে, আপনারা পার্সোনালি অ্যাপটা ডাউনলোড করে দিতে পারেন। ফ্র্যাঙ্ক ক্রস অ্যাপ আছে, তার থ্রুতেও আপনারা মেডিসিন অর্ডার করতে পারেন, কিন্তু অনেকে তো পারে না। আমি সেই জন্য ফোন নাম্বারটা বলে দিলাম, আবার মনে রাখবেন 033-666-6666। কারণ কোনো প্রশ্ন আছে কেউ এখন ওষুধ নিয়ে নো রিস্ক, ডায়াল করুন 033-666-6666। Eastern India's largest and oldest pharmacy chain, Imami Frank Ross, আপনার পাশে ছিল, আছে, থাকবে। এখন যেটা বাসব দত্তা তো প্রচন্ড বুদ্ধিমতী, উনি একটা কথা বলেছেন কার্ড রেডি হতে তো টাইম লাগবে, তা আপাতত যাদের নামের লিস্ট উনি দিয়ে দেবেন, তা সেই লিস্ট অনুযায়ী আমরা আমাদের 350 দোকানে জানিয়ে রাখবো। আপনাদের কার্ড, আপনাদের যে পার্টিস ফোরামের মেম্বারশিপ কার্ড দেখালেই, এবং আপনাদের যারা এমপ্লয়িও আছেন তারা কার্ডটা দেখালেই এই বেনিফিটটা পাবেন। এবং স্যারকে আমি রিকোয়েস্ট করছি, স্যারেদের আর একটা ইনিশিয়েটিভ আছে, সেটা হচ্ছে পাথকাইন্ড, এটা লার্জেস্ট রক্ত পরীক্ষা ইন্ডিয়ার, মানে আপনাদের সাথে জড়িত, তা ওটার একটা যদি ম্যাক্সিমাম কিছু ডিসকাউন্ট করে কিছু করা যায়। This Uttam Das 100th birth centenary. This is Frank Ross's also 120th year, so it's a double celebration. এই চেকটা ওর সাইডে CSR এর তরফ থেকে কিছু আচ্ছা যারা আর কি এটা শুরুয়াত,
আমরা চেষ্টা করবো, আমি আর বাসব দত্তা এবং সবাই মিলে আরও কিছু কোম্পানি থেকে সিএসআর অ্যাক্টিভিটি থেকে যদি কিছু পাওয়া যায়। আসলে অনেক মানুষ আছেন তো যারা বয়স হয়ে গেলে হয়তো আর্টিস্টরা যারা তেমন রোজগার করতে পারেন না, তাদের ওষুধ সেই সময় দরকার পড়ে। তা এটা টাকায় হোক বা ওষুধে হোক, আপনাদের ফোরাম যেরমভাবে বলবে সেভাবে কোম্পানি থেকে আমি ব্যবস্থা করে দেবো অ্যাজ এ ওনাদের অ্যাড এজেন্সি হিসেবে। নমস্কার। আজকে আমাদের খুব আনন্দের দিন যে ফ্র্যাঙ্ক ক্রফটের সঙ্গে আমাদের এই দারুণ অ্যাসোসিয়েশনটা হচ্ছে, এবং আর্টিস্ট ফোরামের একজন সদস্য হিসেবে আমি খুব গর্বিত যে আজকে এই অ্যাসোসিয়েশন এবং এই কোলাবোরেশনটা হলো, যেটা আমার মনে হয় আমাদের সবার জন্য খুবই একটা উপকারের জায়গায় যাবে। এবং ফ্র্যাঙ্ক ক্রসের এই ব্র্যান্ডটা অবশ্যই অনেক বছর ধরে, ইট ইজ আ ভেরি রিনাউন্ড অ্যান্ড ভেরি রিলায়েবল ব্র্যান্ড, যে আমাদের অনেক বছর ধরে মেডিকেলি সার্ভ করছে। এবং ইমামির সাথে আমাদের খুবই আমাদের যোগাযোগ, এবং এই যে আপনারা যে নোবেল উদ্যোগটা নিলেন তাতে আমাদের খুবই ভালো লাগছে। এবং আমি থাকতে পারলাম না আজকে, কিন্তু আমি ইন স্পিরিটস, ইন বিলিফ অ্যান্ড ইন হোপ আমি সবসময় আপনাদের সঙ্গে আছি। এবং আর্টিস্ট ফোরামের সবাইকে আমি আমার শুভেচ্ছা ভালোবাসা জানাই যে নিরন্তর পরিশ্রম করছে আর্টিস্ট ফোরাম এইরকম ধরনের কিছু কাজ, যেটা সিকিউরিটি, সেফটি এবং ভালো রাখার জন্য সবাইকে যে কাজ করছি আমরা, এটা যেন সাকসেসফুল হয়। এবং ফ্র্যাঙ্ক ক্রসের থেকে আমরা নিশ্চয়ই খুবই সহযোগিতা পাবো। এবং থ্যাংক ইউ ফ্র্যাঙ্ক ক্রস, থ্যাংক ইউ আর্টিস্ট ফোরাম ফর দিস বিউটিফুল কোলাবোরেশন। আর যারা আছে তাদেরকে আমার সশ্রদ্ধ প্রণাম, ভালোবাসা, আর সবাইকে অনেক 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 শুভেচ্ছা। নমস্কার। থ্যাংক ইউ ঋতু।